বিসমিল্লাহির রহমানির রহিম। আবারও সবাইকে স্বাগতম। আজকে আমরা তোমাদের জেনারেল ম্যাথ বইয়ের যে 7 নম্বর চ্যাপ্টারটা আছে সম্পাদ্য ব্যবহারিক জ্যামিতি, এই জ্যামিতির 137 পৃষ্ঠার 4 নম্বরটা করব। এর আগে আমরা যে লেকচারটা দিয়েছিলাম সেখানে 1, 2 এবং 3 নম্বর সম্পাদ্যগুলি ধারাবাহিকভাবে আমরা আঁকছিলাম। তো এরই ধারাবাহিকতায় আজকে আমাদের সেকেন্ড পার্ট সম্পাদ্যর। তো আজকে আমরা 4 নম্বর যেই সম্পাদ্যটা আছে সেটা আঁকবো। তো প্রথমে আমরা দেখব যে এই 4 নাম্বার সম্পাদ্যে আমাদের কি কি উপাত্ত দেয়া আছে, অর্থাৎ আমার কাছে কি দেয়া আছে এবং ওই দেয়া জিনিস দিয়ে আমি কিভাবে আমার নির্ণেয় ত্রিভুজটা আঁকবো, এটি হচ্ছে সম্পাদ্য। তো প্রথমে দেখি আমাদের দেয়া আছে হচ্ছে দুইটি কোণ ও ওই দুই কোণের যে কোনো একটার বিপরীত বাহু, অর্থাৎ দুইটা কোণ দেয়া আছে, ধরলাম এইখানে দুই কোণ, একটা কোণ এবং এইটা আরেকটা। এই কোণটা একটু বড় নেই আমরা, বা আমরা এক কাজ করতে পারি যে এই যে কোণটা আছে সেটা আমরা পরবর্তীতে আঁকি। আর একটা বাহু দেয়া আছে, সেটা হচ্ছে এই বাহু একটা ধরো, এটা কিন্তু আমাদের কোণ আমরা রাখলাম। পরবর্তীতে আমরা আমাদের চাহিদা অনুযায়ী আমাদের যেই চিত্রের সৌন্দর্য রক্ষার্থে আমরা নিজের মতো করে প্র্যাকটিক্যালি একদম অবস্থা বুঝে ব্যবস্থা নিব আর কি। তো প্রথমে আমরা এইখানে একটা রশ্মি নিই, এবি রশ্মি নিই। এই এবি রশ্মি থেকে আমরা যেই বাহুটা আমি নিয়েছিলাম এই বাহুটা আমি এখন কাট করব, অর্থাৎ এই বাহুটা আমি এই জায়গা থেকে নিব। আচ্ছা, এখন এই বাহুটা আমি এখান থেকে কাট করব। আচ্ছা, ঠিক একইভাবে আমাদের যে কোণটা দেয়া আছে এখানে আমি বলতেছি যে এটা হচ্ছে একটা এক্স কোণ আর এটা ওয়াই কোণ, ঠিক আছে। আচ্ছা, আমি এখন এই যে বাহুটা দুই প্রান্ত বিন্দু পাইছি, এই প্রান্ত বিন্দুতে আমি এইখানেও এক্স কোণটা আঁকবো এবং এই বিন্দুতে আমি এক্স কোণটা আঁকবো। চলো শুরু করা যাক। এখন আমার দুই প্রান্ত বিন্দুতে এক্স কোণের একটা মাপ নিলাম, আমি মাপ নিয়ে আমি দুই প্রান্ত বিন্দুতে এক্স কোণটা আঁকলাম। তো আমি বাহুটা আঁকি, এইখানেও বাহু আঁকলাম, এইখানেও আমি বাহুটা আঁকবো। এখন একটু খেয়াল করো, আসলে আমরা চাচ্ছি কি এখানে, বা আমরা আমাদের প্ল্যানিংটা কি? আমাদের প্ল্যানিং হচ্ছে যে আমার কাছে দুইটা কোণ দেয়া আছে এবং একটা বাহু দেয়া আছে। এখন এই যে বাহুটা, এই বাহুটা আমি তো আমার ত্রিভুজের অংশ হিসেবে এই যে বাহু, এই বাহু তাকে আমি কিন্তু এখানে স্থাপন করে দিছি এবং এই বাহুর সাথে দুইটা কোণের একটা কোণ আমি স্থাপন করে দিছি, এখানে অলরেডি স্থাপিত হয়ে গেছে। আর একটা কোণ যেটা আছে সেটা এই কোণটা, এখানে কোণ আঁকা হবে। এই কোণটা এখন আমি এই ত্রিভুজের ভিতর নিতে চাচ্ছি। কিভাবে সেটা সম্ভব একটু খেয়াল করো। আমি একই বাহুর উপর একদম সমান সমান দুইটা কোণ আসছি, একটা এক্স কোণ, এইটাও কি এক্স কোণ। তাহলে এই দুইটা রেখা কি পরস্পর সমান্তরাল হবে। যদি কোনো একটা রেখার উপর দুইটা বাহু একই কোণে আঁকা হয় তাহলে এই দুইটা রেখা সমান্তরাল হয়, কারণ এই দুইটা কোণ তখন অনুরূপ কোণে পরিণত হয়। তার মানে
এই যে দুইটা বাহু এখানে আমি দেখতে পাচ্ছি, এই দুইটা বাহু হচ্ছে পরস্পর সমান্তরাল। এখন আমি আরেকটা জিনিস জানি, আমার যে থিওরি এখানে কাজ করবে সেটা হচ্ছে, যদি দুইটা বাহু সমান্তরাল হয় তাহলে এই দুটা বাহুকে যদি কোনো একটা রেখা ছেদ করে, তাহলে এই ছেদকের কারণে যেই কোণগুলি উৎপন্ন হয়েছে তাদের, যেমন আমি তাদেরকে একান্তর এবং অনুরূপ কোণ হিসেবে প্রকাশ করা যায়। একান্তর কোণটা কি? এই কোণ ছেদকের সাথে এই রেখার এবং ছেদকের সাথে এই রেখার, এই দুইটাই হচ্ছে অনুরূপ কোণ। দুইটা সমান্তরাল বাহুকে যদি কোনো রেখা ছেদ করে তাহলে এই অনুরূপ কোণগুলি সমান হয়। এখন কেন এই দুটো অনুরূপ কোণ? এর কারণ হচ্ছে এই সমান্তরাল বাহু দুইটার উপরের দিকে এই দুটা কোণ এবং ছেদকের ডান সাইডে, মানে একই টাইপ, অনুরূপ, একই রকম, তাই এদেরকে বলা হয় অনুরূপ কোণ। এই অনুরূপ কোণ সর্বদাই সমান হয় যদি দুইটা সমান্তরাল রেখাকে একটা ছেদক ছেদ করে। ঠিক আছে, আবার এইটা এবং এইটাও কি অনুরূপ কোণ। কেন একই রকম? কেন? কারণ হচ্ছে এই দুইটা কোণই সমান্তরাল যে দুইটা বাহু আছে সেই দুইটা বাহুর নিচের দিকে অবস্থিত এবং ছেদকের বাম দিকে অবস্থিত, দুইটাই। তাই এরা হচ্ছে পরস্পর অনুরূপ কোণ এবং তারা সমান হবে। এরাও পরস্পর অনুরূপ কোণ, অবশ্যই সমান হবে। এবার আরেকটা কি, যে দুইটা বাহু যদি সমান্তরাল হয় এবং তাদেরকে যদি একটা রেখা ছেদ করে, তাহলে এই কোণ এবং এই কোণ হচ্ছে একান্তর কোণ। কিভাবে একান্তর? তুমি বুঝতে পারছো যে একে অন্যের অন্তর, মানে অন্তর মানে এই একান্তর মানে বলতে আমরা কি বুঝি? বিয়োগাত্মক একটা সম্পর্ক, মানে বিপরীতাত্মক একটা সম্পর্ক, যে তারা বিপরীত টাইপ। কীরকম? যে দেখো এখানে যে একান্তর কোণ আমি বলতেছি, এরা একটা কোণ হচ্ছে ওই যে দুইটা সমান্তরাল বাহু ছিল এর নিচে আরেকটা সমান্তরাল বাহুর কি উপরে, অর্থাৎ একজনের অবস্থান নিচে আরেকজনের অবস্থান উপরে। আবার ছেদকের ক্ষেত্রে একজনের অবস্থান ডানে আরেকজনের কি বামে, মানে বিপরীতার্থক সম্পর্ক আর কি। এদেরকে বলা হয় পারস্পরিক একান্তর কোণ। আর যদি দুইটা সমান্তরাল রেখাকে কোনো একটা রেখা ছেদ করে, তাহলে যেই দুইটা কোণ একান্তর কোণ উৎপন্ন হয় তারা পরস্পর কি সমান। ঠিক একইভাবে অনুরূপভাবে এই কোণ এবং এই কোণও কি একান্তর কোণ, এরও কি পরস্পর সমান। ঠিক আছে, আমি বুঝতে পারলাম। আচ্ছা, এবার আমি তো এখানে যেই ত্রিভুজটা, যেই প্রদত্ত উপাত্তগুলি দেয়া আছে, এক বাহু এবং এক কোণ, সেটা আমি এঁকে ফেলছি। এখন আমাকে ওয়াই কোণটাকে ত্রিভুজের মধ্যে প্রতিস্থাপিত করতে হবে, আঁকতে হবে। সেটা কিভাবে? খেয়াল করো, আমি কিছুক্ষণ আগে তোমাদেরকে এই থিওরি দিয়ে বুঝালাম যে একই রেখার উপর যদি একই কোণে দুইটা রেখা আঁকা হয় তাহলে এই রেখা তো পরস্পর সমান্তরাল, বা এই দুইটা সমান্তরাল রেখা এবং এই রেখাটা হচ্ছে তাদের ছেদক। তার মানে এই কোণ এবং এই কোণ কি অনুরূপ কোণ, তার মানে অনুরূপ কোণ পরস্পর সমান। এখন আমি তো বুঝে গেলাম যে এই দুইটা রেখা কি পরস্পর সমান্তরাল, কারণ অনুরূপ কোণ পরস্পর সমান, বা একই রেখার উপর দুইটা সমান কোণে কোণ উৎপন্ন করে কোনো রশ্মি বা রেখা আঁকলে রেখাদ্বয় পরস্পর সমান্তরাল হয়। আচ্ছা, এখন আমি যেহেতু বুঝে গেলাম যে এই দুইটা রেখা সমান্তরাল রেখা, ওইভাবেই আমি আঁকছি। এইটার মাধ্যমে আমি ওয়াইকে এর ভিতরে স্থাপন করতে পারবো। কিভাবে? একটু খেয়াল করো, আমি এই বিন্দু থেকে এই রেখার সাথে ওয়াই কোণটা আঁকবো। সেটা আমার নিজের প্ল্যানিং মতো। কীরকম? যে ধরো আমি এই রেখার সাথে, কিন্তু এই রেখার সাথে, আচ্ছা, তো আমি এটা দাগ দিলাম। ঠিক এইভাবে আমি এই জায়গাতে আঁকব। ঠিক আছে? আচ্ছা, এখন তোমার নিজের প্র্যাকটিক্যাল অবস্থা বুঝে তুমি ব্যবস্থাটা নিবা। তাই এটা আগে আঁকো নাই, কারণ এটা ছোট হইলে ত্রিভুজটা একটু অসামঞ্জস্যপূর্ণ, দেখতে খারাপ লাগে আর কি। তাই প্র্যাকটিক্যালি অবস্থা বুঝে আমি ব্যবস্থা নিচ্ছি। আচ্ছা, এখন আমি যদি দেখো কোনটা এই জায়গায় আঁকি, এখানে আঁকি, তাহলে এই বিন্দু থেকে যে আমি কোনটা যোগ দিই সে কিন্তু অনেক দূরে চলে যাবে। ঠিক আছে, আমি একটা প্র্যাকটিক্যালি তোমাকে দেখাই। ধরো আমি কোণের চাপটা নিলাম, এতটুকু চাপ নিলাম, তাহলে এইটা এবং এইটা যদি আমি যোগ করি, দেখো একটু বিদঘুটে টাইপ
কেমন কেমন জানি লাগতেছে। আমি এইটা না করে যদি একটু বেশি নেই, মানে এই বরাবর নেই, তাহলে এটার সাথে কিন্তু খুব সহজে আমি এটা যোগ করতে পারি। অর্থাৎ এইরকম একটা চাপ নিলাম, এই চাপটা আমি এখানে আঁকব। এই যে আমার অবস্থা বুঝে ব্যবস্থা কোনটা হয়ে গেল। তাহলে এই যে কোনটা হলো, এই রেখার সাথে সেই কোণ এবং এই কোণ কি পরস্পর সমান, অর্থাৎ একই ঘটনা আর কি। এবার এই রেখার সাথে এইটা, হ্যাঁ, তো মোটামুটি বোঝা যাচ্ছে যে একটু সুন্দর হয়েছে। কিন্তু তুমি যদি এই জায়গায় আগে থেকে একটা কোণ আঁকা নিতে, যে ধরো আমি আগে থেকে একটা কোণ আঁকলাম, কোণটা একটু ছোট একটা কোণ আঁকলাম, এই কোণের এই এই মানটা নিয়ে তুমি যেখানে আঁকতা, দেখা গেছে তুমি এই যে আরো ছোট কোণ নিলা, এইখানে কোণটা হইল, তখন তুমি এইটার সাথে যদি এইটা যোগ দাও, দেখবা তোমার ত্রিভুজটা একদম অনেক দূরে চলে যায়। তো আমার পরামর্শ যেটা থাকবে সেটা হচ্ছে যে এই কোণটা তুমি অবস্থা বুঝে ব্যবস্থা নাও, তোমার চিত্র অনুযায়ী তুমি করো, ঠিক আছে? এইভাবেই একে ফেলুন। তার মানে আমরা এখন কি করলাম, যে এই জায়গাতে ওয়াই কোণটা আঁকলাম, এইখানে এই যে এই রেখার সাথে আমি ওয়াই কোণটা আঁকলাম। এখন একটু খেয়াল করো তো, যেহেতু এই দুইটা রেখা পরস্পর সমান্তরাল, আমি এটা আগেই বলছি, এবং এই রেখাটা এখন কি তাদের ছেদক, দুইটা সমান্তরাল রেখাকে কোনো রেখা যদি ছেদ করে তাহলে একান্তর কোণ সমান হয়। এখানে এই সমান্তরাল রেখার উপরে হচ্ছে এই কোণটা, তাহলে এই সমান্তরাল রেখা কি নিচে হবে এই কোণটা, এবং এইটা হচ্ছে ছেদক, ছেদকের বাম পাশে এইটা, ডান পাশে এইটা, তাহলে এই কোণ দুইটা কি পরস্পর একান্তর কোণ। এই একান্তর কোণ পরস্পর কি সমান হবে। তাহলে যেহেতু আমি এখানে ওয়াই কোণ আঁকছি, তাহলে এইখানেও কি হয়ে গেল, আমার ওয়াই কোণটা আঁকা হয়ে গেল। তার মানে আমি যে ত্রিভুজটা আঁকলাম এখানে, যে এ বি এবং সি, এই ত্রিভুজের মধ্যে আমার যে বাহুটা দেয়া ছিল সেই বাহুটা এখানে আছে, এক্স কোণ দেয়া ছিল এক্স কোণ আছে, এবং আরেকটা কোণ ওয়াই দেয়া ছিল সেই ওয়াই কোণটা এখানে আছে। কিন্তু আমি কিন্তু এই ওয়াই কোণটা এখানে ডাইরেক্টলি আঁকিনি, এই ওয়াই কোণটা এখানে আমি আঁকিনি, আমি আঁকছি এখানে, কিন্তু এইটার আকার ফলে এটার সমান হয়ে গেছে। কি থিওরিতে, যে সমান্তরাল বাহুদ্বয়ের ছেদক এই দুইটা একান্তর কোণ, তার মানে পরস্পর সমান হবে। অর্থাৎ আমি এইখানে এঁকে তাকে এইখানে ইনডাইরেক্টলি এঁকে ফেলি, অর্থাৎ যেই একটা উপপাদ্যের বা একটা জ্যামিতিক সূত্রের মাধ্যমে খুব সহজে এই জিনিসটা আমি টেকনিক্যালি এঁকে ফেললাম। এখন এইখানে যে ওয়াই কোণটা, সেটা তুমি অবস্থা বুঝে অবশ্যই ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবে, না হলে তোমাদের সূত্রের মধ্যে বা তোমাদের যেই অঙ্কনের মধ্যে একটু সমস্যা হতে পারে। ধন্যবাদ সবাইকে।